আজকের খবরটা দেখি, যদি লটারি লেগে যায় তাহলে কপালটা খুলে যাবে। আমার তো ভাগ্যটা খুবই খারাপ। আমি তো অনেকবার লটারি কেটেছি, কিন্তু তবুও আমার লটারির নম্বর মিলেনি। মন তো করে লটারি কাটাই ছেড়ে দিই। কি রে রামু, আজকে তোর লটারি লেগেছে? না কাকা, আজকে তো লাগেনি, কিন্তু একদিন নিশ্চয়ই লাগবে। না না, কোনোদিনও তোর লাগবে না। তুই শুধু শুধু নিজের টাকাগুলো নষ্ট করছিস। না কাকা, একদিন আমার কপাল খুলবে, আর তখন দেখবি গ্রামের সকল লোকেদের চেয়ে আমার বেশি টাকা। শুধু একটা ভালো সময়ের অপেক্ষা। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। এই ছেলেটা কখনো শুধরোবে না। কাজ না করে শুধু লটারির টিকিট কাটছে। একটু তো পরিবারের দিকে দেখ। বউটা হাত পেটা খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছে, আর ওকে দেখো শুধু টিকিট আর টিকিট। কি যে হবে ওর পরিবারের, শুধু ভগবানই জানে। আমার কাছে কিছু টাকা আছে, ওই টাকা থেকে আমি লটারি কিনে নিই, যদি ভাগ্য খুলে যায়। কাকা, আমাকে একটা লটারির টিকিট দাও তো। এমন টিকিট দাও যাতে নিশ্চিতভাবে 1 কোটি টাকা লেগে যায়। তুই কি পাগল আছিস রামু? কেউ কি জানে কোন টিকিটে টাকা লাগবে? আর আমি যদি জানতাম তাহলে কি আমি দোকান করতাম? আমি এখন কোটিপতি হয়ে যেতাম। ঠিক আছে, তুমি আমাকে যে কোনো একটা টিকিট দাও তো। এই নে তোর টিকিট নে। টিকিট তো কিনে নিয়েছি, এবার শুধু কালকে সকালের অপেক্ষা। ঘুম থেকে উঠে দেখি যদি খবরের কাগজে আমার ছবি, তাহলে মজাই এসে যাবে। গিন্নি, আমি এসে গেছি, খেতে দাও তো। খেতে দেব কিভাবে? চাল আছে নাকি? সেই দিকে কোনোদিন খবর রাখো। চাল শেষ হয়ে গেছে, আজকে না খেয়ে ঘুমোতে হবে। ও ঠিক আছে, একদিন আধ পেটে ঘুমোলে কেউ মরে যায় না। আর আমরা যখন কোটিপতি হব, তখন কাউকে না কাউকে দুঃখের খবর শোনাতেই হবে। তুমি ওই স্বপ্ন দেখো, ওই লটারি কেটে কেউ বড়লোক হতে পারে না। না গিন্নি, তুমি দেখবে একদিন আমরা বড়লোক হবই। তখন নতুন বাড়ি গাড়ি আরো কত কিছুই না হবে। তুমি বিছা আজে বাজে স্বপ্ন না দেখে ঘুমিয়ে পড়ো তো। আজকে খবরের কাগজটা দেখি, 4 4 5। আর একটু জন্যে, না হলে আমি কোটিপতি হতাম। আমি বলেছিলাম লাগবে না, লাগলো না তো, আর কোনোদিনও লাগবে না। তুমি মিলিয়ে নিও। না গিন্নি, আমার বিশ্বাস আছে একদিন নিশ্চয়ই লাগবে। তোমার বিশ্বাস তোমার কাছে রাখো। বাড়িতে এক দানা চাল নেই। আমি বিয়ের সময় যে বালাটা পেয়েছিলাম, সেই বালাটা বন্ধক রেখে চাল ডাল কিনে আনি, না হলে না খেয়ে মরতে হবে। হ্যাঁ বউ, তুমি বন্ধক রেখে কিনে আনো। আমি যখন কোটিপতি হব, তখন তোমার বালাটা ছাড়িয়ে নিয়ে আনবো। ওই লটারি না কেটে কোনো কাজ করো তো। কাকা, লটারি টিকিট আছে তো? হ্যাঁ আছে। তুই একটা কথা বলতো, আমি শুনেছি তোর কালকে লটারির টিকিট লাগতে লাগতে রয়ে গেছে। এটা কি সত্যি? আর কি বলবো, শুধু ভাগ্যটা খারাপ। ওইসব কথা বাদ দাও, এখন তুমি আমাকে লটারির টিকিট দাও তো। এই লটারির টিকিটের পয়সাটা আমি তোমাকে কালকে দেব। না না রামু, কোনো কালকে নয়, আজকে এক্ষুনি টাকা দিতে হবে, না হলে তুই টিকিট পাবি না। ঠিক আছে কাকা, আমি এক্ষুনি টাকার ব্যবস্থা করে আনছি। এই ছেলেটা কে? প্রচুর চিন্তিত দেখাচ্ছে। আর কি বলবো কাকা, কাজ টাজ তো করে না, শুধু টিকিট কেটে যায়। যদি কোটি টাকা লেগে যায়
আর এই রকম লোকের জন্যই তো আমাদের ব্যবসা চলে। ও, এই ব্যাপার তাহলে। হ্যাঁ, এই ব্যাপার। আজকে ধারে টিকিট নিতে এসেছিল, আমি দেইনি, তাই দুঃখ মনে এপাশ ওপাশ ঘুরছে। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। ওকে যে হোক করে টাকার মূল্য শিখাতে হবে। কিভাবে আজকে টাকার ব্যবস্থা করব কিছুই খুঁজে পাচ্ছি না। কি রে ছেলে, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কাকা, আপনি আসুন, আমি খুব চিন্তায় আছি। লটারি কোটি টাকা পাওয়ার ইচ্ছায় শুধু টিকিট কেটেই যাচ্ছিস আর প্রচুর টাকা ধার করে ফেলেছিস। কিভাবে আপনি আমার ব্যাপারে এত কিছু জানলেন? আমি তোর মতো সাধারণ মানুষ, শুধু একটু ভবিষ্যৎ দেখতে পারি। কাকা, আমার ভবিষ্যৎ দেখে বলুন তো, আমার লটারি কবে লাগবে? আমি কবে 1 কোটি টাকা পাবো? আমি তো শুধু একটা কথা বলতে এসেছি, তুই দোকান থেকে হলুদ রঙের টিকিট নিবি। মঙ্গলবার যদি টিকিট কাটিস তাহলে তোর লটারি লেগে যাবে। 6 দিন পর মঙ্গলবার, তুই মঙ্গলবার টিকিট কাটলে কোটি টাকা পাবি। টিকিটের দাম বেশি পড়বে। বেশি পয়সার টিকিট? আমার কাছে তো কম পয়সার টিকিট কেনার মতো পয়সা নেই। তাহলে আমি কিভাবে টিকিট কিনবো? এইটা তোর সমস্যা, উপায় তোকেই বার করতে হবে। ধন্যবাদ কাকা, আমার ভবিষ্যৎ বলার জন্য আপনাকে ধন্যবাদ। এর সমাধান আমি নিশ্চয়ই বার করব। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। এবার আমাকে কোনো একটা কাজ করতেই হবে। কাকা বলেছিল হলুদ রঙের টিকিটের দাম বেশি, তাই আমি দোকানে গিয়ে জিজ্ঞাসা করি হলুদ রঙের টিকিটের দাম কত। ওই হিসাবে টাকার ব্যবস্থা করব। কাকা, ওই হলুদ রঙের টিকিটের দাম কত? তোর কাছে সাধারণ টিকিট কেনার মতো টাকা নেই, তুই আবার এই হলুদ রঙের টিকিট কিনতে এসেছিস? এইটা তোর জন্য নয়। তুমি শুধু দাম বলো, কেনার দায়িত্ব শুধু আমার। তাহলে শোন, টিকিটের দাম 1000 টাকা। যখন পয়সা আনবি তখন নিয়ে যাবি। ঠিক আছে, 6 দিন পর মঙ্গলবার, আর আমি 6 দিন পরে এসে নিয়ে যাব। আরে রামু, কতদিন লোকের কাছে টাকা ধার নিয়ে টিকিট কাটবি? তুই তো কোনো কাজ করতে পারিস। খুড়ো, আমি তো কাজ খুঁজছি। তোমার বাড়িতে কোনো কাজ আছে? আমি কাজ করব। হ্যাঁ, অবশ্যই, আমার জমিতে অনেক কাজ আছে, তুই করবি? দিনে 200 টাকা করে দেবো। দিনে 200 টাকা? মানে কাল থেকে কাজ করলে আমার মঙ্গলবার পর্যন্ত 1000 টাকা হয়ে যাবে। হ্যাঁ খুড়ো, আমি কাল থেকেই কাজ করব। আমি তাহলে এখন আসছি। আমার মনে হয় ওই কাকার ভবিষ্যৎবাণী ঠিকই হবে। পয়সা তো আমার কাছে ছিল না, এখন আমার পয়সার ব্যবস্থা হয়ে গেল। কাল সকাল থেকে আমি কুমড়োর খেতে কাজে যাব। আমি চলে এসেছি। ঠিক আছে, তুই ক্ষেতের কাজ শুরু করে দে, সন্ধ্যায় এসে টাকাটা নিয়ে যাবি। আজকের মতো আমার কাজ শেষ হয়ে গেছে। টাকা তো হয়ে গেল, এবার আমি হলুদ রঙের লটারি কিনে আনবো। বউ, আমি যাচ্ছি, আজকে লটারির টিকিটটা কিনে আনবো। কাল সকালে উঠে দেখবে খবরের কাগজে আমার ছবি, আর আমি বড় লোক হয়ে যাব। তুমি অযথা টাকাগুলো নষ্ট করছো। তুমি টাকাগুলো একটা ব্যবসার কাজে লাগাও তো, তা না শুধু লটারি কেটে টাকা নষ্ট করবে। না বউ, তুমি বাজে কথা বলো না তো, আমি যাচ্ছি। কি রে রামু, তুই দাঁড়িয়ে আছিস কেন? এত কি ভাবছিস? কোন টিকিটটা নিবি বল। না কাকা, আমি ভেবে দেখেছি যে আমি আর লটারি কাটবো না, আর আমি এত কষ্টের ফল মুহূর্তে শেষ করতে চাই না। ঠিক আছে, আমি বাড়ি চলে যাচ্ছি। কিরে রামু, আজকে তো মঙ্গলবার, টিকিট কেটেছিস তো? না কাকা, আমি আর টিকিট কাটিনি। আর তুমি আমাকে যেটা বোঝাতে চেয়েছিলে আমি সেটা ঠিক বুঝেছি। কষ্টের টাকা অযথা নষ্ট করে কোনো লাভ নেই।